নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। যারা চন্দ্রমল্লিকা গাছ ভালোবাসেন তাদের জন্য এই শর্ট ভিডিওটি। এটি একটি স্টার ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এখানে প্রচুর গাছ আছে। যাদের আপনাদের বাগানে মাটিতে জায়গা আছে, অবশ্যই এই শীতকালে সুন্দরভাবে লাইন দিয়ে এই গাছ করতে পারেন, বা যারা টবে করবেন তারা তো করতে পারেনই। বেশ বড় সাইজের ফুল হয়, দেখুন খুব সুন্দর। এখন একে একে ফুটতে শুরু করেছে। তা যখন কুঁড়ি ফুটতে শুরু করবে তখন আর চন্দ্রমল্লিকায় খাবার নয়, আর যতক্ষণ না কুঁড়ি ফুটছে ততক্ষণ পর্যন্ত খাবার দিয়ে যেতে হবে। এইটা মাথায় রাখতে হবে। আপনাদের যাদের টবে আছে তারা তো অবশ্যই কুঁড়ি ফোটানোর জন্য যে NPK 10-26-26 গোলা জল 2 থেকে 3 দিন অন্তর আপনারা কিন্তু টবের মাটিতে দেবেন। আর যাদের মাটিতে আছে তারাও দিতে পারেন, আর না হলে তারা যে ইউরিয়া সার কিন্তু আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন। বা যারা টবে যাদের আছে সবে কুঁড়ি আসছে, বা এখনও যাদের ছোট একটু শেষের দিকে ফুল নেবেন, তারা অবশ্যই DAP আর খোল পচা জল অবশ্যই দিতে থাকুন। আর যাদের কুঁড়ি ফুটতে শুরু করেছে তারা আর খাবার দেবেন না। যাবতীয় সব রকম স্প্রে খাবার দেওয়া বন্ধ করে দিন। এইটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যতক্ষণ না কুঁড়ি ফুটছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কীটনাশকও স্প্রে করে যেতে হবে। 2টি কীটনাশক আমি বলবো, কাকা আর কনফিডার। কাকা হচ্ছে জৈব কীটনাশক, 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে স্প্রে করতে হবে 7 দিন অন্তর। আর কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করতে হবে 15 দিন অন্তর। এই দুটো কীটনাশক আপনাদের চন্দ্রমল্লিকা গাছে অবশ্যই স্প্রে করতে হবে। তাহলে আপনাদের গাছ রোগ মুক্ত থাকবে, পোকামাকড়ের উপদ্রব থেকে ভালো থাকবে। আর এত সুন্দর প্রচুর ফুল ফোটাতে চাইলে আপনাদের ঠিকমতো খাবার পাতাতেও স্প্রে করতে হবে, প্লাস মাটিতেও খাবার প্রয়োগ করতে হবে। তবে এত সুন্দর আপনারা ফুল ফোটাতে পারবেন এই 24-25 চন্দ্রমল্লিকা সিজনে। ধন্যবাদ।